হাতে দেখি কার বল নিয়ে আসছে একটা পিছনে হাতটা তোল দেখি আর কার নেই বড় জায়গা আছে তো ফাঁকা করে নে। বডিটা জার্ক কর জার্ক কর জার্ক কর মাথাটা তুলে দেখ সামনে থেকে কে আসছে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণ কলকাতার একটি প্রখ্যাত মাঠ হরিশ পার্কে। আপনারা জানেন এটি ভবানীপুরের খুব নামকরা একটি পার্ক। সেখানেই আমরা এসে গেছি সুপার মর্নিং ফুটবল স্কুলে। এটি একটি একাডেমি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন বয়সের খুদে ফুটবলাররা তারা প্র্যাকটিস করছে। বলে রাখি এইটি মূলত শনিবার এবং রবিবার। পরে আমরা জেনে নেব এখানকার কর্মকর্তা কোচদের সঙ্গে কথা বলে যে একাডেমির বিস্তারিত ব্যাপারটা কি। এখন আপনারা দেখছেন দক্ষিণ কলকাতার হরিশ পার্ক থেকে সুপার মর্নিং ফুটবল স্কুল তাদের ছোটদের প্র্যাকটিস। আমরা নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়, আরও ডিটেল দেখাবো কিভাবে প্র্যাকটিসে আসে ছেলেপেলেরা, কখন আসে, কবে হয়, এজ গ্রুপ কি আছে। কারণ ইদানিং আমরা দেখতে পাচ্ছি করোনার পরের থেকেই মাঠে খেলায় একটা জোয়ার এসছে। কারণ শরীর খেলাধুলার মাধ্যমেই গড়ে ওঠে, এটা আপনারা জানেন। সুতরাং ফুটবলের কোনো বিকল্প নেই, সেটাও আপনারা জানেন। অতএব আমরা কলকাতার আশপাশে মফস্বলে প্রচুর মাঠে আমরা দেখতে পাচ্ছি একাডেমি গড়ে উঠেছে, সেখানেই ছোটরা প্র্যাকটিস করছে। সুতরাং আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, আমরা আরও অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরব। সুতরাং ইউটিউব পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কলকাতার ফুটবল, বাঙালির ফুটবল উপভোগ করুন। আমরা দেখতে পাচ্ছি এইখানে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে আছে ছেলেরা, তাদেরকে ফিজিক্যাল ট্রেনিং দেওয়া হচ্ছে। অতএব আপনারা নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আপনাদেরকে বলে রাখি কলকাতা ময়দানের ফার্স্ট ডিভিশন থেকে ফিফথ ডিভিশন এবং অফিস ফেডারেশন সহ বিভিন্ন একাডেমির প্র্যাকটিস এবং ম্যাচ আমরা আমাদের চ্যানেলে তুলে ধরি। সুতরাং ফুটবল প্রেমী, ক্রীড়াপ্রেমী সমস্ত মানুষকে বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন 6 থেকে একদম প্রায় 15-16 বছরের বিভিন্ন গ্রুপে ভাগ করে ছেলেদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে। সুতরাং আপনারা যারা এই কোচিং ক্যাম্পে বা এই একাডেমিতে আপনাদের সন্তানদেরকে আনতে চান তারা যোগাযোগ করবেন। মূলত শনিবার এবং রবিবার সকাল 7:30 থেকে এখানে প্র্যাকটিস শুরু হয়। এটি দক্ষিণ কলকাতার ভবানীপুরের হরিশ পার্ক, ভীষণ নামকরা একটি পার্ক।
আপনারা এসে এখানে কর্মকর্তা এবং কোচদের সঙ্গে কথা বলে আপনাদের সন্তানকে অ্যাডমিশন করাতে পারেন। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আমরা দেখতে পাচ্ছি এবার বিভিন্ন গ্রুপে ভাগ করে বল স্কিল প্র্যাকটিস হবে, হয়তো আমরা সেদিকে নজর রাখছি। আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের চ্যানেল ইউটিউব পকেট টিভি বাংলা মূলত ফুটবল চ্যানেল, কিন্তু আগামী 1 বৈশাখ থেকে আমরা আমাদের চ্যানেলে ইনফরমেশন এবং কালচারাল বিভিন্ন নিউজ আপনাদের সামনে আমরা তুলে ধরব। সুতরাং আমাদের চ্যানেলে যোগাযোগ করে আপনারা আপনাদের ইনফরমেশন অর্থাৎ গুরুত্বপূর্ণ খবর, সেই সঙ্গে কালচারাল ইভেন্টসের বিভিন্ন খবর আমাদের সামনে যেটা বলছিলাম, ইনফরমেশন এবং কালচারাল বিভিন্ন ইভেন্টসের খবর আমরা আপনাদের সামনে তুলে ধরব। সুতরাং আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনাদের গুরুত্বপূর্ণ মেসেজ পাঠান বা ভিডিও ক্লিপিংস থাকলে সেগুলো পাঠান, আমরা আমাদের চ্যানেলে সম্প্রচার করব। আপনাদেরকে আমাদের চ্যানেলের নাম্বার 6291313864। আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, দয়া করে আমাদের চ্যানেলে ফোন করবেন না, হোয়াটসঅ্যাপে মেসেজ করে বার্তা লিখে পাঠান অথবা ভিডিও ক্লিপ থাকলে সেগুলো পাঠিয়ে দিন, আমরা সম্প্রচার করব। তবে আবারও বলে রাখি, 1 বৈশাখ থেকে আমাদের যে ইনফরমেশন এবং কালচারাল ইভেন্টসের খবর আসছে, সেখানে গুরুত্বপূর্ণ যে কোনো খবর আপনারা আমাদের চ্যানেলে সম্প্রচার করতে পারেন। সুতরাং যেটা জনগণের, দেশবাসী এবং রাজ্যবাসীর কাজে আসে, উপকারে আসে এমন কোনো খবর পাঠাবেন, আমরা সেগুলি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিশ্বব্যাপী সমস্ত দর্শকের কাছে পৌঁছে দেব। আমাদের চ্যানেল, আপনাদেরকে বলে রাখি, কলকাতা ময়দান তথা অফিস ফেডারেশন অর্থাৎ সিএসটিসি, ইলেকট্রিক সাপ্লাই, কলকাতা পুলিশ, কাস্টমস, ব্যাংক, বিভিন্ন অফিস টিমগুলি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত। তারা আমাদের চ্যানেল দেখেন, তাদের কর্মকর্তারা আমাদের সঙ্গে যুক্ত। কলকাতা ময়দানের বিভিন্ন ক্লাব আমাদের সঙ্গে যুক্ত। ইউনিভার্সিটির আন্ডারে থাকা বিভিন্ন কলেজ প্লেয়াররা, কলেজ কর্মকর্তারা আমাদের সঙ্গে যুক্ত। সুতরাং আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন বড়দের পাশাপাশি ছোটরাও এখানে স্কিল প্র্যাকটিস করছেন। আমরা কলকাতার বিভিন্ন একাডেমিগুলিতে আমরা দেখতে পাই ছোট থেকে বড় সমস্ত খুদে খুদে ফুটবলার তারা এই একাডেমি জয়েন করেছে। সুতরাং এটা ফুটবলের একটা ভালো দিক। এর থেকেই বিভিন্ন এখন লেভেলের খেলা হচ্ছে, কারণ আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19, আন্ডার 21। সুতরাং ফুটবলের একটা বিরাট স্কোপ আছে, বুঝতেই পাচ্ছেন। এই সমস্ত একাডেমি থেকেই বিভিন্ন প্লেয়াররা উঠে আসে কলকাতার ময়দানে এবং তারা বিভিন্ন ক্লাব খেলে। সুতরাং আমরা বিগত দিনেও দেখিয়েছি কলকাতার আশপাশের বিভিন্ন জায়গায় বিভিন্ন একাডেমির প্র্যাকটিস। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, ফুটবল সংক্রান্ত যে কোনো খবর আমাদের চ্যানেলে দিতে হলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আমাদের চ্যানেলের নাম্বার 6291313864। দয়া করে আমাদেরকে কল করবেন না, হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে জানিয়ে দেবেন। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা।
উঠবে রে। আপনারা দেখতেই পাচ্ছেন, যেহেতু ইদানিং গরম বাড়ছে, সুতরাং প্র্যাকটিসের মাঝে মাঝেই ওয়াটার ব্রেক দেওয়া হয়। কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট ছেলেদের এবং কয়েকজন মেয়েও রয়েছেন, তারা প্র্যাকটিসে নেমে পড়েছে। প্র্যাকটিস শুরু হয়ে গেছে অলরেডি, বেশ কিছুক্ষণ ওয়ার্ম আপ হলো। এবার হয়তো টেকনিক্যাল কিছু শেখানো হবে, আমরা সেই দিকে নজর রেখেছি। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণ কলকাতার একটি নামকরা মাঠ হরিশ পার্কে। আমরা দেখতে পাচ্ছি প্রতিটি প্লেয়ার পিছু একটি করে বল, কারণ এটা ভীষণ দরকার। কারণ বল না থাকলে দেখা যায় অধিকাংশ সময় এইসব প্লেয়াররা দাঁড়িয়ে থাকে। যাই হোক, আমরা দেখতেই পাচ্ছি একেবারে খুদে যারা মূলত এখানে 5 থেকে 12 বছর বলা যায়, তারাই এই বিভাগে প্র্যাকটিস করছে। এবং আমার ডান দিকে যারা রয়েছে তারা একটুখানি বয়সে বড়। এরপরে আমরা জেনে নেব এই একাডেমি সুপার মর্নিং ফুটবল স্কুল, যেটি তাদের এই একাডেমির নাম। সেই একাডেমির সর্বময় কর্তা অর্থাৎ কোচ তপন দাসের সঙ্গে কথা বলে নেব। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের স্কিল করানো হচ্ছে উইথ বল। আমাদের একটাই বলার বিষয়, আমাদের যখন ফুটবল সিজন চালু হয় তখন পরিষ্কার আকাশ, শুকনো ওয়েদার, মাঠ বেশ ভালো থাকে এবং সেইভাবেই বিভিন্ন রকম টেকনিক্যাল প্র্যাকটিস এবং স্কিল করানো হয়। কিন্তু এই সমস্ত স্কিল বা টেকনিক যখন খেলা শুরু হয়, আমাদের এখানে ভরা মরশুম অর্থাৎ লিগের ম্যাচ শুরু হয়ে যায়, তখন কিন্তু আমরা এই টেকনিক, এই স্কিল আমরা দেখতে পাই না। কারণ সেই সময় আমাদের ভরা বর্ষার সিজন, কলকাতার মাঠঘাট জলে পরিপূর্ণ হয়ে যায় এবং কলকাতা ময়দান প্রায় 1 হাঁটু জল কাদা হয়ে যায়। আপনারা জানেন কলকাতা ময়দানে যারা খেলেন লিগের ম্যাচ, মাঠগুলো তখন ভীষণ খারাপ অবস্থা হয়ে যায়। কারণ প্রতিটা একাডেমি, প্রতিটা ক্লাব, তাদের কোচ যেভাবে ছেলেদেরকে তৈরি করে, টেকনিক্যাল স্কিল এবং টেকনিক্যাল ব্যাপারগুলোকে শিখিয়ে দেন, কিন্তু সেই বর্ষার মরশুমে তখন কোনো টেকনিক, কোনো স্কিল কাজ করে না। তখন সমস্তটাই খেলতে হয় এয়ারে, কারণ গ্রাউন্ডে খেলার কোনো জায়গা থাকে না। যাই হোক, আমরা বিভিন্ন একাডেমিতে এসে এই ধরনের বিভিন্ন টেকনিক্যাল ব্যাপারগুলো, স্কিলগুলো দেখতে পাই, এটা ভালো লাগে। এবং এইখানেই একজন কোচ বা ট্রেনারের মাপকাঠি বোঝা যায়, সে কী ধরনের টেকনিক্যাল বা স্কিল শিখিয়ে তাদের একাডেমির ছেলেদেরকে তৈরি করছেন। যাই হোক, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আরও একবার বলে রাখি, কলকাতা ময়দানের 1st ডিভিশন থেকে 5th ডিভিশন
এবং অফিস ফেডারেশন সহ ইউনিভার্সিটির বিভিন্ন ম্যাচ এবং কলকাতা এবং আশপাশের মফস্বলের বিভিন্ন একাডেমির প্র্যাকটিস এবং ম্যাচ টুর্নামেন্ট আমরা এই চ্যানেলে তুলে ধরি। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সেই সঙ্গে বারবার জানিয়ে রাখি, কারণ পয়লা বৈশাখ থেকে আমাদের চ্যানেলে শুরু হচ্ছে ইনফরমেশন এবং কালচারাল ইভেন্টসের বিভিন্ন নিউজ আসবে। সুতরাং সেইখানে যদি কোনো খবর আপনারা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে চান যেটি জনগণের ভীষণ কাজে আসে, এমন কোনো খবর থাকলে আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে জানাবেন। আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বার 6291313864। আবারও বলে রাখি, চ্যানেলের নাম্বারে ফোন করবেন না, হোয়াটসঅ্যাপে মেসেজ করে এবং ভিডিও ক্লিপ থাকলে সেটি পাঠিয়ে দেবেন, আমরা সম্প্রচার করব। আপনারা এই মুহূর্তে দেখছেন হরিশ পার্ক থেকে সুপার মর্নিং ফুটবল একাডেমির প্র্যাকটিস। আমরা এখানেও দেখতে পাচ্ছি ছোটদেরকে বিভিন্ন গ্রুপে বিভক্ত করে উইথ বল কিছু স্কিল বা টেকনিক্যাল প্র্যাকটিস করানো হবে। আমরা নজর রেখেছি, আপনারাও দেখতে থাকুন। আমরা দেখতে পাচ্ছি ট্রেনার একেবারে হাতে ধরিয়ে তাদেরকে পায়ে বল নিয়ে শিখিয়ে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি একাডেমির একদম খুদে ফুটবলাররা প্র্যাকটিস করছে উইথ বল স্কিল এবং টেকনিক্যাল প্র্যাকটিস। এই মুহূর্তে আপনারা দেখছেন ভবানীপুর হরিশ পার্ক থেকে সুপার মর্নিং ফুটবল স্কুল অর্থাৎ ফুটবল একাডেমির প্র্যাকটিস। আমরা আরও একটু পর জেনে নেব এই একাডেমির প্রধান কোচ উত্তম দাসের থেকে এই একাডেমির ব্যাপারে বিস্তারিত কিছু। আপনারা জানেন যে ফুটবল এমন একটি খেলা যা মনোসংযোগ বাড়ায়, যা শারীরিক ক্ষমতা বাড়ায়, বুদ্ধি বাড়ায়, সংঘবদ্ধ হওয়া শেখায়, লড়াই করা শেখায়। সুতরাং ফুটবল খেলার কোনো বিকল্প নেই। এর জন্যই হয়তো মহর্ষি বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠের থেকে ফুটবল খেলাটা ভীষণ জরুরি। আমরা সেই কারণেই হয়তো দেখতে পাচ্ছি ঠিক করোনার পরের থেকে কলকাতা এবং কলকাতার আশপাশে মফস্বলে বিভিন্ন একাডেমি গড়ে উঠেছে এবং সেই একাডেমিগুলিতে দলে দলে খুদে খেলোয়াড় তারা ভর্তি হচ্ছে, ফুটবল শিখছে। তারই মধ্যে থেকে কেউ কেউ উঠে আসছে, বিভিন্ন নামি দামি ক্লাবে খেলছে এবং বাংলার সম্মান বাড়িয়ে তুলছে। আপনারা জানেন ইতিমধ্যে কলকাতা ময়দানে বেশ কিছু নামকরা প্লেয়ার তারা এই সমস্ত একাডেমি থেকেই উঠে এসছে। আমরা দেখতে পাচ্ছি একাডেমিতে একেবারে খুদে খেলোয়াড় যেমন রয়েছে, ঠিক এই মুহূর্তে আমাদের নজরে 15-16 বছরের
কিছু ফুটবলারও রয়েছে, তারাও প্র্যাকটিস করছে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এই মুহূর্তে আমরা ইউটিউব পকেট টিভি বাংলায় পেয়ে গেছি সুপার মর্নিং ফুটবল স্কুল, অর্থাৎ এটি একাডেমি, ভবানীপুরের খুব নামকরা একটি মাঠ, হরিশ পার্কে এই প্র্যাকটিস হচ্ছে। এই মুহূর্তে আমরা সর্বময় কর্তা এবং কোচ উত্তম দাসকে পেয়ে গেছি। দাদা, আপনি কলকাতা ময়দানেও আপনাকে দেখেছি, কারণ ইউনিভার্সিটির আপনি খুব ভাইটাল খেলা, সেখানে শ্যামাপ্রসাদের কোচ ছিলেন। তারপরে বিশ্বজিৎ দাস একাডেমি, অর্থাৎ যেটি লিগে বালিগঞ্জ ইনস্টিটিউটের হয়ে খেলে, এবং এইখানে সুপার মর্নিং ফুটবল স্কুল। একটু যদি আমাদেরকে এই সুপার মর্নিং ফুটবল কোচিংয়ের ব্যাপারে একটু বলে দেন। অ্যাকচুয়ালি আমাদের এই ফুটবল স্কুল মানে সুপার মর্নিং ফুটবল ক্লাব আর বাচ্চাদেরটা শনিবার এবং রোববার এই দুদিন হচ্ছে 5 থেকে 12 বছর পর্যন্ত আমরা এই ফুটবল স্কুলটা তৈরি করেছি। আমাদের এখানে প্রায় 180 থেকে 190টা বাচ্চা প্রত্যেক শনিবার রোববার প্র্যাকটিস করে। আমাদের এখান থেকে প্রত্যেক বছর মানে প্রচুর ছেলে আছে আপনার বেঙ্গল ফুটবল খেলছে, নানা এজ গ্রুপে, কলকাতা মাঠের নানা ডিভিশনে খেলছে। সুজয় দত্ত, যিনি নাকি ভবানীপুর ক্লাবে সই করেছে, আগের বছর ছিলেন, এবছর এরিয়ান্সে সই করেছেন, নিউজিল্যান্ড ক্লাবেও সই করেছিলেন সুজয় দত্ত আমাদের এই ক্যাম্পেরই ফসল। অভিজিৎ মান্না আছেন, অভিজিৎ মান্না ডেনমার্ক ঘুরে এসছেন দুর্বারের হয়ে, আমাদের ক্লাবের ফসল। এবং প্রচুর ছেলে আমাদের কিন্তু আমাদের এই ছোট গ্রুপ থেকে উঠতে এক সময় বড় হয়ে আজ তারা প্রচুর ছেলে। এবছর আমাদের আশা করি আমরা 30 থেকে 35টা ছেলে কলকাতা ফুটবলের নানা গ্রুপে ফুটবল খেলবে। আপনারা যারা এই ধরনের কলকাতা বা মফস্বল বা আশপাশ অঞ্চলগুলিতে যে একাডেমিগুলো গড়ে উঠেছে, আমরা চাই আরও খুদে প্লেয়াররা আসুক, কারণ ফুটবলটাকে আমাদের বাঁচাতে হবে। কারণ ফুটবল একমাত্র খেলা যেটাই সব কিছু গড়ে দেয়, শরীর থেকে, ক্ষমতা থেকে, সঙ্গবদ্ধ হওয়া সব কিছু। যাই হোক, যারা এই ক্যাম্পে আসতে চাইছে তাদের কিভাবে আসবে বা কিভাবে যোগাযোগ করবে যদি একটু বলে দেন। আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রচুর আমরা এরকম অ্যাড আমরা করছি। আমাদের অ্যাকচুয়ালি যদি আপনার ছোটদের ফুটবল স্কুলটাই কেউ 5 থেকে 12 বছরের মধ্যে যদি এখানে আপনি নিয়ে আসতে চান, শনি এবং রোববার এদের এখানে প্র্যাকটিস হয়। আপনারা 7টার মধ্যে এখানে হরিশ পার্কে এসে যোগাযোগ করতে পারেন। আর আমাদের পার্সোনাল একটা ইউটিউব চ্যানেলও রয়েছে, এছাড়া আমাদের ইমেল আইডি রয়েছে, ফোন নাম্বার রয়েছে, সমস্ত কিছু আপনারা ব্যক্তিগতভাবেও যোগাযোগ করতে পারেন, সেখানে আপনারা নিয়ে আসতে পারেন। বেশ, আমাদের খুব ভালো লাগলো। আমরা এই মুহূর্তে এই ক্যাম্পের সর্বময় কর্তা কোচ উত্তম দাসের সঙ্গে কথা বললাম। আপনারা দেখতেই পাচ্ছেন হরিশ পার্ক থেকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে সুপার মর্নিং ফুটবল স্কুল, অর্থাৎ একাডেমির প্র্যাকটিস। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আমরা নজর রেখেছি। আবারও বলে রাখি, কলকাতা ময়দানের 1st ডিভিশন থেকে 5th ডিভিশন সহ অফিস ফেডারেশন এবং ইউনিভার্সিটি, তাছাড়াও কলকাতার বিভিন্ন একাডেমির প্র্যাকটিস, ম্যাচ এবং টুর্নামেন্ট আমরা আমাদের চ্যানেলে তুলে ধরে থাকি। সুতরাং ক্রীড়াপ্রেমী সকল মানুষকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফুটবলের আনন্দ উপভোগ করুন। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আমরা দেখছি একেবারে খুদে ফুটবল খেলোয়াড়, তারা প্র্যাকটিস করছে এবং সর্বক্ষণ একাডেমিতে নজর রেখেছেন কোচ উত্তম দাস। এদিকে আমরা দেখতে পাচ্ছি একটু বয়সে যারা বড় তারা এদিকে প্র্যাকটিস করছে, তাদের টেকনিক্যাল এবং স্কিল প্র্যাকটিস চলছে। আমরা দেখতে পাচ্ছি
খুদে ফুটবলাররা প্র্যাকটিস করছে। সুপার মর্নিং ফুটবল স্কুল অর্থাৎ এটা একাডেমি। আপনাদেরকে আবারও যেটা বলে রাখি, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন খুদে প্লেয়ারদের তাদের গার্জেনরাও মাঠে উপস্থিত হয়েছেন। আমরা জেনে নেব তারই মধ্যে থেকে একজনকে পেয়ে গেছি। ম্যাডাম, একটু যদি বলেন যে এই ফুটবল ভবানীপুর সুপার মর্নিং ফুটবল একাডেমির ব্যাপারে, যেহেতু আপনার বাচ্চা এখানে প্র্যাকটিস করে, কেমন লাগছে বা এই একাডেমিটি কেমন? আমার তো খুবই ভালো লাগছে। আমার ছেলে এই বছর হলে 3 বছর হবে। আমার ছেলে খুবই ছোট, 3 বছর হবে এই বছর হলে। তো স্যার তো খুবই সিনসিয়ার এবং খুবই পাংচুয়াল। ওনার ট্রেনিং আমার খুবই ভালো লাগে। আমার ছেলেও এখানে এসে অনেক কিছু শিখেছে, খেলছে। ও আগে খুব উইক ছিল, এখন একটু ফুটবলটা খেলে একটু নিজেকে একটু ডিফেন্ড করতে পারে, নিজেকে একটু ইয়ে করতে পারে। তার মানে আমরা বুঝতেই পারছি যে ফুটবল একমাত্র খেলা যেটাই আর কি শরীর গড়ে দেয়, সঙ্গবদ্ধ হতে শেখায়, লড়াই করার শেখায়, সব কিছু। তো এই একাডেমির ব্যাপারে যে যারা মনে করুন আরও আপনাদের এই বাইট শোনার পর আসতে চাইছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? নিশ্চয়ই আপনারা আসুন, এখানে জয়েন করুন। অবশ্যই আপনাদের বাচ্চাদের খুবই ভালো হবে। স্যার খুবই সিনসিয়ার, খুবই ভালো। যা প্রবলেম হবে স্যারকে বলে স্যার সঙ্গে সঙ্গে সেটা সলভও করে দেয়, কোনো অসুবিধাই নেই। আমরা ইদানিং বহু মা মানে গার্জেনকে মানে এক কথায় বাংলা মানে চলতি ভাষায় যে বাবা মায়ের কথা বলি যে ফুটবল খেলে কি হবে, এরকম একটা প্রশ্ন এসে যায়। সেখান থেকে আপনি কি একটু বলুন? ফুটবল খেলে কি সে তো তাহলে তো বলতে হবে সব খেলাই তাহলে খেলে কি হবে, তাই না? যে ফুটবল খেলে নিশ্চয়ই ভালোই হবে। কারণ আমরা দেখতে পাই যে প্রচুর মানুষের ঝোঁক ইদানিং ক্রিকেটে চলে গেছে। ক্রিকেটে তো অনেক বেশি কম্পিটিশন, ফুটবলটাকে যদি দাঁড় করানো যায় কোনো অসুবিধা তো কিছু নেই। কারণ আমরা আগাগোড়াই মানে ছোট থেকে শুরু এসেছি যে বাঙালির ফুটবল মানেই হচ্ছে একদম, হ্যাঁ। তো সেখান থেকে আপনি আমার ছেলে বড় হয়ে ফুটবলার হোক, হ্যাঁ, যাতে আগামী দিন প্রচুর বাবা মা তারা এই অন্তর বোঝে, এইটুকু আপনি জানিয়ে দিন যে ফুটবলটা আপনারা আসুন, আপনারা আপনাদের বাচ্চাদের ইন্সপায়ার করুন যাতে তারা ফুটবলের দিকে ঝোঁক আসে, ফুটবল খেলতে চায়। অবশ্যই তাদের ভালো হবে। বুঝতেই পারছেন আমরা এই মুহূর্তে রয়েছি ভবানীপুর একটি নামকরা মাঠে, হরিশ পার্কে। সেখানেই সুপার মর্নিং ফুটবল স্কুলের প্র্যাকটিস চলছে ছোটদের। সুতরাং দেখতে থাকুন ইউটিউব পকেট টিভি বাংলা। শুনেই নিলেন ফুটবলের কোনো বিকল্প নেই। অতএব আপনারা নিশ্চিন্তে কিছু হোক বা না হোক তাদের শারীরিক গঠন বাড়াতে, তাদের মনোসংযোগ বাড়াতে, তাদেরকে লড়াই করা শেখাতে, তাদেরকে সংঘবদ্ধ হতে শেখাতে আপনারা ফুটবল খেলান। কারণ ফুটবলের কিন্তু কোনো বিকল্প নেই। আপনারা দেখতেই পাচ্ছেন কি ধরনের শারীরিক কসরত করতে হয়, শরীর কতটা ফ্লেক্সিবল হয়, কারণ বিভিন্ন রকমের প্র্যাকটিস। আমরা দেখতেই পাচ্ছি একাডেমিতে ছোটদের মধ্যে যারা গোলকিপার হতে চায় বা গোলকিপার প্র্যাকটিস করছে তাদেরকে আলাদা করিয়ে দেখতে পাচ্ছেন আপনারা। আপনাদেরকে বলে রাখি, অনেকে হয়তো ভাবতে পারেন যে ফুটবল খেলছে এই ধরনের চেহারা, ভারী চেহারা। তো সেক্ষেত্রে বলে রাখি তারা তাদের শরীরকে আরও বেশি কমাবার জন্য বিভিন্ন জিমে না গিয়ে যে ফুটবলে এসছে চিন্তা ভাবনা করে, এটাই কিন্তু বিরাট ব্যাপার। কারণ ফুটবল এমন একটা খেলা, আপনাদেরকে বারবার বলে রাখছি, শরীরকে এতটাই মজবুত করে দেয়, শরীরকে এতটাই লড়াই করতে শেখায়, শরীরকে এত তাড়াতাড়ি শক্তপোক্ত করে ফেলা যায়। তো এটা ছাড়া কোনো রাস্তা নেই। অতএব অনেকে ভাবতেই পারে, অনেকের কাছে হাসি লাগতে পারে যে একাডেমিতে এই ধরনের চেহারা, তারা আবার ফুটবল খেলছে, এটা অনেকেই ভাবতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে বলছি, বা তাদেরও হয়তো এই চিন্তা ভাবনা যে ফুটবল এমন একটা খেলা, এর মতন কঠিন পরিশ্রম, কঠিন শারীরিক ব্যায়াম হয়তো আর অন্য কোনো খেলায় আপনি পাবেন না। সেটা যোগাসন হোক বা জিম হোক বা যেটাই হোক না কেন, ফুটবলের মতন কঠিন পরিশ্রম আর কোনো কিছুর মধ্যে আপনি পাবেন না। সুতরাং আপনারা বুঝতেই পারছেন কলকাতার ফুটবল, বাঙালির ফুটবল, বাঙালির ভালোবাসার ফুটবল, এবং সেই সঙ্গে ইউটিউব পকেট টিভি বাংলা ফুটবলের সঙ্গে রয়েছে। আপনারাও আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
ফুটবলের আনন্দ উপভোগ করুন। আমরা এই মুহূর্তে রয়েছি, আবারও বললাম, দক্ষিণ কলকাতার একটি নামকরা পার্ক, হরিশ পার্কে। এখানে চলছে সুপার মর্নিং ফুটবল স্কুলের প্র্যাকটিস। আপনারা দেখতেই পাচ্ছেন কোচ উত্তম দাস, তিনি কিন্তু তদারকি করছেন এবং চতুর্দিকে উনি নজর রেখেছেন। খুব দায়িত্বের সঙ্গে ছেলেপিলেরা প্র্যাকটিস করছেন। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি শুভ্রাংশু বাবুকে, অর্থাৎ এই সুপার মর্নিং ফুটবল স্কুল অর্থাৎ একাডেমির যিনি সর্বময় কর্তা। স্যার, আপনার কাছে একটাই প্রশ্ন, আমরা এই মুহূর্তে রয়েছি হরিশ পার্কের সুপার মর্নিং ফুটবল একাডেমিতে। এই একাডেমি সম্পর্কে আমাদের যদি দু চার কথা বলে দেন। দেখুন, এই একাডেমিটা প্রথমত আমি বলি সর্বাত্মকভাবে ফুটবলকে ডেডিকেটেড, এবং আমাদের জ্ঞান একটাই যে আমাদের ভবানীপুর চত্বরে এবং টোটাল এই জায়গায় ফুটবল একাডেমি বা ফুটবল নিয়ে প্রশিক্ষণের বা ফুটবল নিয়ে এগোবার জায়গা কম আছে। তো এখানে আমরা চেষ্টা করি যে যারা ফুটবল নিয়ে আগ্রহী এবং বাঙালির ফুটবল, বাঙালির সবসেরা ফুটবল, সেই ফুটবল যারা খেলতে ইচ্ছুক এবং সেই নিয়ে তারা যেন নিজেদেরকে এগিয়ে যেতে পারে, বড় ক্লাবে চান্স পেতে পারে, তার জন্য আমাদের এখানে প্রশিক্ষণ দেওয়া হয় এবং এখান থেকে অনেকেই বড় বড় ক্লাবে চান্স পেয়েছে এবং সেই অনুযায়ী তারা নিজেদের ফুটবল ক্যারিয়ারে এগিয়েও গেছে। আর আরেকটা জিনিস বলতে চাই, এটা সবসময় যে ফুটবল খেলে ক্লাব সব ঠিক আছে, কিন্তু বাঙালির আত্মার সাথে যে ফুটবল জড়িত, যে ফুটবল খেললে যে মানসিকভাবে আনন্দ পাওয়া যায়, শারীরিকভাবে তার একটা বিকাশ হয়। বিবেকানন্দও বলে গেছে প্রত্যেক মানুষের ফুটবল খেলা উচিত। তো সেই জন্য আমার মনে হয় ফুটবলটাকে ভাবা উচিত প্রত্যেকের, এবং তাই জন্য এগিয়ে আসা উচিত প্রত্যেক মানুষের জীবনে কিছুটা টাইম ফুটবল খেললে তারা জীবনকে আরও বিকশিত করতে। আমরা কোনো খেলাকেই ছোট করছি না, তবু যেন মনে হয় এই একটা প্রশ্ন আসে, ক্রিকেটে কিন্তু এই প্রশ্নটা আসে না, কিন্তু ফুটবলের ক্ষেত্রেই আমরা দেখি যে ফুটবলটা খেলে কি হবে, এটা একটা মা বাবার মনে প্রশ্ন। এটা যদি একটু ক্লিয়ার করে দেন। জিনিস আমি আপনাকে বারবার বলতে চাই যে ফুটবল খেলাটা পৃথিবীর সবথেকে পপুলেস্ট গেম, দ্য মোস্ট পপুলেস্ট গেম ইন দ্য আর্থ ইজ ফুটবল। আর আরেকটাও ব্যাপার, ফুটবল খেলাটাও কিন্তু, আমি কোন খেলা কীরকম বলতে চাই না, একটু কঠিন খেলা, যাতে দৈহিক সম্পর্ক আছে, দৈহিকভাবে তাদেরকে কঠিন হতে হয়, বডি গেম আছে এবং কঠিনও আছে এবং এর মধ্যে আনন্দও আছে। তো জানি না কে কারা কীভাবে নেয়, বাট এই ফুটবল খেলাটা প্রথমে আরম্ভ করতে হয়, তা কঠিনত্ব সামনে ফেস করতে হয়, যেটা হয়তো অন্যান্য গেমে অতটা নেই। তারপরে একবার যখন আপনি এর মধ্যে চলে এলেন তখন এটাকে আর ছাড়া যায় না, এই স্বাদের আর ভাগ দেওয়া যায় না। ফুটবল খেলাটা এরকম, মানে বুঝতেই পারছেন যে ফুটবলের কিন্তু কোনো বিকল্প নেই, এটাই আমরা বুঝতে পারছি। এই খেলা লড়াই করা শেখায়, সংঘবদ্ধ হতে শেখায়, শারীরিক ক্ষমতা বাড়ায়, মনোসংযোগ বাড়ায়, মানে এর গুণ অপরিসীম। সুতরাং ফুটবলের সঙ্গে থাকুন, আমরা বাঙালি, আমাদের সেরা খেলা ফুটবল। সুতরাং ইউটিউব পকেট টিভি বাংলা মানেই কলকাতার ফুটবল, বাঙালির ফুটবল। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হরিশ পার্কে ভবানীপুর সুপার মর্নিং ক্লাবের মোস্ট সিনিয়র টিম। আপনারা দেখতেই পাচ্ছেন আজ রবিবার, ছুটির দিন, সবাইকে পেয়ে গেছি। সুতরাং দেখে নেওয়া যাক। এতক্ষণ আমরা ছোটদের প্র্যাকটিস দেখলাম, এরপরে একটুখানি নজর দেব বড়দের দিকে, কারণ এই সমস্ত বড় মানুষরা যারা ক্লাবের সঙ্গে থাকেন এরাই ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করেন। সেই সঙ্গে রয়েছেন উত্তমদাকেও আমরা দেখতে পাচ্ছি। একদম বিভিন্ন লেভেলের, আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন লেভেলের প্লেয়াররা রয়েছেন, ইনারাই কর্মকর্তা, ইনারাই সুপার মর্নিংকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। সুতরাং চলুন আমরা আরও একবার দেখে নিই ইউটিউব পকেট টিভি বাংলায় ভবানীপুর সুপার মর্নিং ফুটবল ক্লাবের এই খেলার কিছু অংশ। ইউটিউব পকেট টিভি বাংলায় আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন সুপার মর্নিং ফুটবল স্কুলের মোস্ট সিনিয়র যারা, তারা আজকে রবিবার ছুটির দিন, তারা ম্যাচে অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি